শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে দেখো সকালবেলা ছেলে 11টার সময় একটু আমাকে ফোন দিতে গেছিলো বাপের বাড়ি। তখন আমার ছোটো ভাইয়ের বউ আমার ছেলেকে একটা পরোটা দিল, খেলো। আর এই সব কেনাকাটি হয়েছে বাবার কাজের জন্যে। আর এখানে গাছের মধ্যে অনেক ফুল আছে, কেন বলো, দুদিন এখন ঠাকুর বাপের বাড়িতে দেবে না, ওদের সব কিছু অছুচ পছুচ কাটলে তারপরে দেবে। তো গাছের ফুলও অনেক ফুল ছিল, মা বললো নিয়ে চলে যাবো না, তোদের বাড়িতে পুজো দিতে পারবি। তাই ছেলে ওই জন্যে চান করে এসেছিলো, ওই জন্য দেখো ছেলে সব ফুলগুলো তুলে নিচ্ছে ঠাকুরকে দিয়ে দেওয়ার জন্য। কি বলো তো, কথায় আছে ফুল, কোনো ফুল ঠাকুরের চরণে যায়, কোনো ফুল আবার যায় না, জানো, ভাগ্য হতে হয়, তাই না? তো এই দেখো, আর বাপের বাড়িতে সব আজকে পরিষ্কার টরিষ্কার হচ্ছে, ছোটো ভাইয়ের বউ সব পরিষ্কার করছে। এই মায়ের গ্যাস ফ্যাসগুলো এখানে তুলে দিল, আর পুরো বারান্দা টারান্দা যেখানে মায়ের রান্না করে, রান্নার গ্যাস ফ্যাস ছিল সেখানে সব পরিষ্কার করলো। কেন এখানে বারান্দায় না কীর্তন হবে, বাবার কাজের দিন কীর্তন দেওয়া হবে, সেই জন্য আগে থেকে সব পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে। থেকে এই যে বাড়ির দিকে যাচ্ছি, এখন গিয়ে যাব মুদিখানা দোকানে, মুদিখানা জিনিস আনতে। ছেলে এসেছিলো, ছেলে চলে গেল। আর হাঁটতে পারছি না, শাড়ি মনে হচ্ছে পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে। অনেক কিছু মুদিখানা জিনিস আনার আছে, যেহেতু ওই বাড়িতে কাজ আছে না, বাবার কাজ, সেই জন্য সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে। বিকালে আসতে পারবো না, বিকালবেলা অনেক কাজ আছে, ছেলের খাতা বই কিনতে যাওয়ার আছে। আর এত গরম, গরমটা একবারে জান কয়লা করে দিচ্ছে, ভীষণ কষ্ট। আর পায়ে পায়ে মনে হয় শাড়ি জড়িয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো চলো মুদিখানা দোকানে আগে যাই। একরকম রান্না করবো ভেবে আর এক রকম হয়ে গেছে। মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছি, রেখেছি, এত সময় নিয়ে ভাবলাম কি করব। বরকে বলেছিলাম কুন্দুরি ভাজা, ডাল, ডিমের তরকারি, আলু সেদ্ধ করব। তারপরে কি মনে হলো, না ডাল ফাল অতটা ভাল লাগবে কি, ভাল লাগবে না, চলো একটু অন্যরকম খাওয়া যায়। কি করবো, আছে কুমড়ো পাতা বাটা করবো। কুমড়ো পাতা বাটাটা ভীষণ ভালো লাগে, বড় বড় করে এই কারণে কাটলাম, আমার টাটকা টাটকা কুমড়ো পাতা যে একটু কুকারে দিয়ে ভাপিয়ে নেবো, সেই জন্য বড় বড় করেই কাটলাম। আর যেহেতু মিক্সি না শিলে বাটবো, সেহেতু কাঁচা বাটলে হাতে ভীষণ প্রেশার লাগবে, জোর লাগবে, এখন হাতে ভীষণ ব্যথা, সেই জন্য একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ করলে ভালো হবে, রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। কুমড়ো পাতা বাটাটা আমাদের ঘরে সবাই খুব ভালো খায়, একটু বেশি করে তেল দিলে। এই পাতা বাটাটা থাকলে আর কিছু লাগবে না, এক থালা গরম গরম ভাত কিন্তু খেয়েই নেওয়া যাবে অনায়াসে। আর বারবার জল খাচ্ছি, জানো তো, দেখছি কোন জলটা ঠান্ডা, কল থেকে নিয়ে এসেছি তো, কোন জলটা ঠান্ডা হাতের কাছে গ্লাসে রেখেছি, সেই জন্য ঠান্ডা জলটা বারবার খাচ্ছি। কেন, প্রচুর 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 গরম লাগছে। আর আজকে আমার ছেলের স্কুলে ছুটি, যেহেতু ঈদ আছে সেই জন্যে। তবে আজকের এই ভিডিওটা যাবে কালকে, ছেলেও চলে এসেছে। ছেলে আমার হাতে বাড়ি থাকলে অনেকগুলো কাজ করে দেয়। আমি মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছি, ও ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে ওর স্কুল থেকে আইডেন্টি কার্ড দিয়েছে, সেখানে ফটো টটো লাগানো সব করছে। বিকালে বাপের বাড়ি আজকে যাবো না, আজকে যাবো ছেলের কিছু কেনাকাটি করতে। বাপের বাড়ি তো বাবার কাজের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সব হচ্ছে। আরে চুল, এত চুল কি বলবো। কুমড়ো পাতা তো সেদ্ধ হয়ে গেছে, এবারে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি কি বলো তো, ডিম আর আলু। আর আমার ছেলের ডিমটা রেখে দিয়েছি সেদ্ধ, মানে সেদ্ধ করব না, ভাজা খাবো। তো ছেলে বললো মা এবেলা আমার জন্য ডিমটা কিন্তু ভাজবে না, কারণ হচ্ছে আমার এবেলা খিদে নেই, ওই যে পরোটাটা খেয়েছে ওই জন্য। তো দেখে নিচ্ছি যে ডিম ফাটা ফাটা কিছু একটা আছে কিনা, নাহলে তো করে যেই দেবো সেই আবার সমস্যা হয়ে যাবে। একটু ধুয়ে নিলাম, কেন বলো তো, কোথায় না কোথায় থাকে কি না কি হয়, সেই জন্যে ডিমটা ধুয়ে ডিম আলু দিলাম, ওর মধ্যে একটু নুন দিলাম। দেখবে ডিম যখন সেদ্ধ বসাবে একটুখানি নুন দিয়ে দিলে তখন কিন্তু ডিমটা আর ফাটে না, জানো তো, সেই জন্যে। আর এই কি বলো তো, ভিডিও আজকাল ঠিক টাইমে আসছে না। তোমরা বলবে যে হ্যাঁ শিবানী কেন তো ভিডিও ঠিক টাইমে দিচ্ছ না। দেখো ভিডিওটা না, ভয়েসটা মানে সকালে এডিট আমি করে নিই, জানো তো, এত আওয়াজ চেল্লামিলি এত ভিড়ের মধ্যেও করে নিই, কিন্তু ভয়েসটা তো এত আওয়াজে চেল্লামিলিতে দেওয়া যায় না, সেই কারণে কিন্তু ভিডিওটা আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। কুকারে ডিম আলুটা বসালাম, তো ভাবলাম আজকে ঝটপট রান্না হয়ে যাবে। কুমড়ো পাতাটা বাটবো, আগে কুমড়ো পাতাটা রান্না করব, তারপরে ডিমটা বসাবো। ভাতের হাঁড়িটা একটু কাত হয়ে গেছে, আমার বাবা সবসময় বলতো ভাতের হাঁড়ি পিছন দিকে কাত না হয়, সামনের দিকে কাত হলে কোনো ক্ষতি নেই, কিন্তু পিছন দিকে যেন না ঝোঁকে, সেই জন্যে। দেখো রসুন টমেটো সব নিয়ে নিয়েছি হাতের কাছে, এগুলো সব কাটাকাটি করে ঝটপট বসিয়ে দেবো রান্না, তারপরে মুদিখানা জিনিসগুলো তুলবো। বাজারে গেছিলাম, এই মুদিখানা দোকানে গেছিলাম, নিয়ে এসেছি এগুলো। 500 মুড়ি একটা প্যাকেটে পাইনি, দুটো 250 দিয়েছে, জানো 250 কিন্তু কম হয়, জানো, 250 প্যাকেট হয় না। যা হোক, এই বিস্কুট এনেছি তোমার। আর বাদাম ঝুড়ি ভাজা দিয়েছিল, জানো তো, আমি নিয়ে নিই। মশলা বাদাম মানে বাদাম থাকে না ঝুড়ি ভাজায়, সেই ঝুড়ি ভাজাটা আমি নিয়ে নিই। কেন বলো তো, না, ওই ঝুড়ি ভাজা বা বাদাম দিয়ে ভালো লাগে না, ঝুড়ি ভাজা নরমাল ঝুড়ি ভাজা ঠিক আছে। মশলা আছে বুঝছো তো, মশলা ওই মামিদের যা সেরকম না, হ্যাঁ মশলা, হ্যাঁ ওটা ভালো লাগে না আমার। ওটা আর বাবার খেলে অম্বল হবে, রোজ খাবে, একদিন খেলে ঠিক আছে, রোজ খেলে ওইটা পোষায় না। কালকে রান্না করবো, তাই সোয়াবিন নিয়ে এসে রাখলাম, এই যে কালকে সোয়াবিনের তরকারি। ছেলে এখন সকালে পড়তে যায়, টোস্ট বিস্কুট খেতে পারে, তাই এই বিস্কুটটা নিয়ে এসে দিলাম। ও এই বিস্কুটটা খায়, আবার ইচ্ছা মন মর্জি। আমার ছেলে ও আবার মেরি বিস্কুট খেতে পারে না, আচ্ছা বাচ্চা মেরি বিস্কুট খেয়ে জল খেয়ে যায়, আমার ছেলে মেরি বিস্কুট খেতে পারে না, খাবে না, ওরকম কোটোতে পড়ে থাকবে।
এনে এই বিস্কুটগুলো এনে দিলাম, যে খায় যেটা খাবে খাক সকালবেলা। আর ঝুড়ি ভাজা বাদাম দিচ্ছিল নিয়ে, আর ডিম দিয়েছে, ডিম ওই যে সেদ্ধ দিয়েছি। আর আমার আর আমার ছেলেটা ভাজি। কেন বলো তো, 12 মাস খাওয়ার, বাদামে প্রচণ্ড অম্বল করে, আমাদের মধ্যে মশলা আছে সেই জন্য এইটা নিলাম। তো প্রথমে ছোট প্যাকেট দিল, তারপরে নিয়ে আসলো লোকটা হেভি, মানে টাকা থাকে সামনের দোকানের দিকে, মানে লোকটার দোকানের সামনে আর একটা দোকান আছে, সামনের দোকানে কে কি নিচ্ছে সে হা করে তাকিয়ে থাকে আর ভুলভাল জিনিস। প্রথমে ছোট প্যাকেট দিল, তারপর বাদাম ঝুড়ি দিল, তারপর আবার এটা দিল, আর বিরক্তিও বেশি, এবং ভাল লাগে না এখন। চলো আমি রান্নার দিকে যাই। আজকে রান্না কুমড়ো পাতা বাটবো, ডিমের তরকারি করব, কালকের একটু তরকারি আছে, সব কাটাকুটি করে ওই যে নিয়েছি। ভাতটা দেখো ফুটছিল, গ্যাসটা কমালাম, এখন ফুটছে কম। তা আগে কুমড়ো পাতাটা করে নিই, তারপরে হচ্ছে ডিমেরটা করবো, ডিম করবো। ছেলের আবার আজকে পড়া আছে, কাল পরশু দিন 4 দিন 5 দিন স্যারটা ছুটি করেছিল, আমরা মেসেজ করেছি, তার জন্য আবার আজকে যেহেতু ঈদের জন্য ছুটি আছে, সেই জন্য আজকে বলেছে 3:30 থেকে পড়াবে। তো 3:30 পড়তে যাক, বিকালে আবার আমার বেরোতে আছে খাতা ফাতা হ্যান ত্যান কেনার জন্য। চলো কি করবো, আমি শাড়ি পরেছিলাম, আবার এসে শাড়ি খুলে দিয়ে সব ধুয়ে দিয়ে এই নাইটি পরে নিলাম। আমার শাড়ি খুব গরম লাগছে, ওখানে বসে রান্না করা যায় না, এত গরম লাগে। কুমড়ো পাতা বাটা নিয়ে বসে পড়েছি, এখানে পেঁয়াজ দেখছি ভাত হয়ে গেছে, জানো তো, কি আর করা যাবে। তো ঢাকনার মধ্যে রেখেছিলাম সব কিছু কেটে, সেই জন্য সব কিছু দেখো ওর থালাতে তুলে দিলাম, দিয়ে ওখানে চাপা দিলাম। একটু রসুন ডিমের জন্য নিয়েছি, ডিমে আদা দিই না, কেন বলো তো, ডিমের তরকারিতে আদা দিলে তরকারি পাঞ্চা হয়। রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করবে, দেখবে পাঞ্চা হবে না, কিন্তু আদা দিলেই তরকারি পাঞ্চা হয়ে যায়, জানো তো। ভাতটা হয়ে গেছে, তো ভাবলাম ভাতটা আগে নামিয়ে নিই, ওখানে এখনও কুকারে হচ্ছে। তো এদিকে দেখো কি বলো, বাটা হয়ে গেলে কড়াইতে বসিয়ে দিতে পারতাম, আর ওখানে কুকারটা আর একটা গ্যাসে বসালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু ওই যে বাটাটাই হয়নি, বাটতে সময় যতই একটু ভাপিয়ে নাও না কেন, তাও হলেও বাটতে কিন্তু সময় লেগেই যায়, তাই না। তো বাটতে একটু সময় কিন্তু লেগেই যায়। আর গরম গরম গরম, এই গরম যে কবে যাবে, রোজই বলছে ঝড় বৃষ্টি হবে, চারিদিকে মানুষের দেখো ঝড় বৃষ্টি বন্যা হয়ে যাচ্ছে, অথচ আমাদের এখানে একটুও ঝড় বৃষ্টি নেই। একটু মানে কি বলবো, এত রোদ্দুর, এত রোদ্দুর, রোদ্দুরের চোটে মানে থাকা যায় না। আমার বর যখন কাজ থেকে আসে না, তখন ওর চোখ মুখগুলো দেখার মতো থাকে, এত কালো হয়ে যায়, মনে জানি কি বলবো, কত যে কষ্ট হচ্ছে এই গরমে, বলার কথা না। 2টো করে পাখা চালিয়ে কিন্তু একটুও তাও শান্তি নেই, জানো তো। আর এদিকে আমাদের যেখানে থাকে তার মানে চারিদিকে সব এসি লাগানো, ভোল্টেজও কমে যায়, হাওয়াও তেমনভাবে হয় না, জানো। মাঝে মাঝে মানে কি বলবো, তো ভাবি যে কেন যে আমরা এরকম হলাম, আমরাও যদি একটু পয়সাওয়ালা হতাম আমাদেরও কষ্ট কম হতো, তাই না। কিন্তু সত্যি কথা বলতে আমরা কোনোদিন কিন্তু এসি লাগাবো না বাড়িতে। কষ্ট কম হতো বলতে, যে বড় স্ট্যান্ড ফ্যানটা লাগালে একটু কষ্ট কম হতো, বড় স্ট্যান্ড ফ্যানটা লাগাই না, তার বিল বেশি বাড়বে। ছোট ফ্যানেই এত বিল উঠলো, কি বলবো, অনেক টাকা বিল উঠেছে। 1 মাসেই প্রায় 800 টাকার মতো কারেন্টের বিল শুধু, জানো তো। আর জানো তো, নিজের বাড়ির মিটারে আলাদা বিল, আর ভাড়া বাড়ির মিটারে কিন্তু আলাদা বিল, 2টো বিল কিন্তু একদমই আলাদা, তাই না। তো যারা যারা থাকে ভাড়া অবশ্য তারা জানবে, তাই সেই জন্য বলা। তো এত গরম গরম গরম, গরমে কিন্তু মানে থাকা যাচ্ছে না। আর এই দেখো, দেখতে পাচ্ছ একটু বেশি করে তেল দিয়েছি, এই পাতা বাটা একটু বেশি করে তেল না দিলে না ভালো লাগে না, দেখবে এখানে কেমন যেন শুকনো শুকনো হয়। আর একটু তেল দিলে বেশ একটু তেল তেল হয়, তখন কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন এদিকে হয়ে গেছে ডিম আলু সেদ্ধটা, তো তরকারিটা বসাবো, জানো তো। এর মধ্যে হালকা করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, মনে হচ্ছে ঝাল হবে না, একটু ঝাল চটকা না হলে খেয়ে কিন্তু কোনো মজা লাগে না। আমার চোখটা জ্বালা করছে, ওই যে পেঁয়াজ বাটলাম, পেঁয়াজ বেটেছি, তাই জন্য আমার ছেলে বলছে, মা কী হলো তোমার চোখে, অনেক পেঁয়াজ বেটেছি, চোখটা ভীষণ জ্বালা করছে, সেই কারণে। তো সেই দেখো ঝটপট পাতা বাটাটা করে ডিমের তরকারিটা করে নিলেই কিন্তু রান্না বান্না কিন্তু আমার শেষ হয়ে যাবে আজকে। আর এই দেখো, দেখতে পাচ্ছ ডিম করেছি, আমার আর আমার ছেলের ডিম করে নিই। ছেলে বললো যে মা পরোটা খেয়েছি আজকে, কিন্তু আমি খাবো না। তারপরে আমি ওকে ভাত খাইয়েছি জোর করে, ও কিন্তু খেয়ে নিয়েছে। আর কালকে একটু পটলের তরকারি আছে, ওটা বরের হয়ে যাবে, আর কিছু লাগবে না, জানো তো। জোর করে একটু লেবু দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ছেলেকে। এই দেখো, দেখতে পাচ্ছ, জোর করে আমি বললাম তুই একটু পাতা বাটা দিয়ে খেয়ে দেয়। যে ওকে পাতা বাটা দিয়ে 2 গাল ভাত মেখে দিয়েছি, সেই বলছে, মা পাতা বাটাটা হেবি সুন্দর হয়েছে তো মা, এটা দিয়ে কিন্তু সব খাওয়া হয়ে যাবে। না তুই খা না, দরকার পড়ে তুই সব ভাতটা পাতা বাটা খাও। তো বলে একটুখানি নুন কম হয়েছে মা ভাতের সঙ্গে। তো আমি একটুখানি খেয়ে দেখলাম যে একটু নুন কম, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এই যে টিপ, কি বলো তো, টিপ পরছি, টিপ কিন্তু রোজ আমার কি হচ্ছে বলো তো, খুলে চলে যাচ্ছে। রোজ পরছি, রোজ খুলে চলে যাচ্ছে। আর কপালে টিপ না থাকলে দেখবে মুখটা যেন কেমন কেমন হয়। তবে আজকে বিকালে বেরোতে হবে, জানো তো। অতটা কি কিনতে পারবো জানি না, তবে কিন্তু দরকারি জিনিস কিছু কেনার বাকি আছে। দরকারি বলতে গেলে কি বলো তো, দরকারি বলতে গেলে ছেলের খাতা বই, তারপরে ছেলের হচ্ছে একটা টুপি কিনে দিতে হবে, রোদ্দুরে ছেলে স্কুলে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, একটা টুপি, এই সব কিছু কিন্তু দিতে হবে কিনে। তারপরে বরের একটা প্যান, আমার বাপের বাড়িতে কাজ আছে, ওর তো প্যান নেই তোলা, তো একটা প্যান, একটা স্যান্ডো গেঞ্জি, এগুলো সব একটু কিনতে হবে। তো দেখি কি কি জিনিস কিনতে পারি, পয়সায় কতটা কুলাতে পারি। ছেলে পড়তে চলে গেছে, বড় ধাক্কা দিয়ে দিল ক্যামেরায়।
আর হচ্ছে বরকে এখন খেতে দিয়েছি, বর আজকে অনেক দেরি করে দিয়েছে, এখন 4:30 বাজতে যায়, তখন ভাত খেতে বসেছে আর আমি খাবো না, এই যে। আর হচ্ছে ফ্যান নিচে লাগিয়েছে, আমি বললাম নিচে শোবো, আজকে বাইরে রোদ্দুর একটু ঠান্ডা আছে, আর আমি এখন গা ধুইনি। কেন বলো তো গা ধুইনি? আমার গা ধুতে ইচ্ছে করছে না, মানে ওয়েদারটা একটু অতটা, মানে একটু রোদ্দুরটা নেই তো কেমন লাগছে। দেখো আবার রোদ্দুর উঠে গেল, রোদ্দুর উঠে গেছে তো। হ্যাঁ, আর বিকেলবেলা অনেক কাজ আছে, ছেলে পড়ে আসুক তারপরে তোমাদের সাথে বলছি। পাখা চলছে, কিছু শুনতে পাবা না আমার কথা, শুধু সতে থাকো। আর দেখো টিপ টিপ সব উঠে চলে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি শিবানী, তো তোমরা জানোই। দেখো চুলগুলো পাখার হাওয়াতে উড়ে উড়ে কি হলো, আগেই পাখা বন্ধ করে দিলাম। কি হচ্ছে, হাতটা নাড়িয়ে দিচ্ছে। এই যে ওষুধ নিয়ে চলে আসলো বরের, এই বর ওষুধ আনতে গেছিল, আর আমরা যাচ্ছি এখন ছেলের প্র্যাকটিক্যাল খাতা আনতে, বরের স্যান্ডো গেঞ্জি আনতে। বর সাইকেলে হাওয়া দিয়ে নিল, আর ছেলেকে নিয়ে যাচ্ছি প্র্যাকটিক্যাল খাতা, যেহেতু আমি চিনি না, কালকে স্কুলে প্র্যাকটিক্যাল আছে। কিছু দরকারি জিনিস টুকিটাকিগুলো সব কেনা হবে। আর আমি এই যে নর্মাল যেমন পাগলি ছাগলি, এই যে সুতির শাড়ি পরে নিয়েছি, কেন এত গরমে অন্য কিছু পরতে ভালো লাগছে না। বর বলছে চুড়িদার পরে না, যে দূর, চুড়িদার পরতে ভালো লাগছে না এখন আর। তো চলো শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরেই চলে যাব। আর আমার ছেলের চুলের মাঞ্জা দেওয়াই হয় না, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, করো না কেন? কে বারণ করেছে শ্যাম্পু করতে? আর টিপ যতবার পড়ছি টিপটা খুলে চলে যাচ্ছে, জানো তো, যেন টিপ পরিনি। বর বলছে তুই কতদিন আইব্রো করো না, কেমন লাগছে? একটু আগেই বলছে, ছেলে বলছে বিকেলবেলা ঘুমালে মার শুলে আর ইচ্ছা করে, যে 5টার সময় শুয়েছি, তা আধ ঘন্টা তো শোবো বলো। এখন আবার বেরোচ্ছি, বড় গেল ওষুধ আনতে, আমরা বাসন কোসন মাজাচ্ছিল, সব মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি, এখানে এসে আবার রুটি ফুটি করার আছে, গরম থেকে এসে না আর সব ভালো লাগে না করতে। ওই যে বরের দেখো ওষুধ এনেছে তো, আর গরমে বেরোতে হলে ওর হেভি কষ্ট। তো চলো সাথে থাকো, কিছু দরকারি টুকিটাকি জিনিস কিনছি, কি কি কিনছি অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এখন চলো, কি এর মধ্যে বইয়ের খাতার নাম, এটা কাগজে লিখে নাও, ওই যে খাতার কি নাম দিয়েছে, বইয়ের নাম দিয়েছে, লিখে নাও। তো চলো সাথে থাকো। চলে এসেছি এখানে খাতা কিনতে, খাতা, ছেলের প্র্যাকটিক্যাল খাতা, এমনি স্কুলে 6খানা খাতা লাগবে সেই খাতা। এখানে কিলো দরে খাতা বিক্রি হয়। এখানে কি বলো তো, আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূর, কিন্তু এখানে 5 টাকা কম পাওয়া যায়, মানে কিলোতে এখানে 95 টাকা। আর যার কাছ থেকে বই নিই সে দাদার কাছে খাতা 120 টাকা কি 110 টাকা কিলো, সেই জন্য সে দাদার থেকে এখন নেওয়া বন্ধ করে দিয়েছি, আর এখন এই কাকুটার থেকে নিই। তো ওখানে আমার ছেলেকে প্র্যাকটিক্যাল খাতা দেখিয়ে দিচ্ছে। আমি ছেলেকে বললাম বাবা তুই দেখে শুনে নে কী কী লাগবে তোর, কেন আমি তো জানি না, সেই জন্য। আর এখানে আমি না একটু চেয়ার ফাঁকা পেয়েছি, আর দেখো বসে পড়েছি। কেন বলো তো, আমি না দাঁড়াতেই পারি না, আর ওগুলো এক একটা করে জিনিস নিচ্ছে, আমার কাছে এনে নিয়ে রেখে দিচ্ছে। তো দরকারি কিছু জিনিস কিনবো, বরের আর ছেলে দুটো টুপি কিনবো, কেন ওদের ছেলে রোদ্দুরে স্কুলে যাচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে, সেই জন্যে। ছাতা দিতে পারি না, ছাতা নেয় না, ওই টুপি কিনে দেবো। আর বরের একটা স্যান্ডো গেঞ্জি, বরের একটা হাফ প্যান্ট কিনবো। আমার কিছু কেনার আছে, যদি পয়সা এইসব কিছু কিনে বাঁচে তারপরেই কিনবো, কেন বাপের বাড়িতে কাজ আছে, সেখানে গিয়ে কি পরবে বরের কোনো হাফ প্যান্ট তোলা নেই, সেই জন্যই বরের একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি কিনতে হবে আজকে। খাতা কিনে নিয়েছি, এবার সাইকেলে বসছি। আরও কিছু কেনার ছিল কিন্তু কিনলাম না, কেন খাতাটা তোমার অনেকটা টাকার হয়ে গেল, এখন বরের গেঞ্জিটা আমার কিনতেই হবে, সেই জন্যে, বুঝেছো? এই দেখো রাস্তা দিকে যাচ্ছি, ছেলে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি, এমন ক্যামেরা ধরেছি যদি পড়ে যায় তাহলে একবারে সর্বনাশের শেষ নেই। এই রাস্তার যা অবস্থা, চারিদিকে গাড়ি, খুব রাস্তার অবস্থা খারাপ। তো চলো বাড়ির দিকে আগে যাই। এই দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি টুপি, আর বর কালার বাচ্ছে। এই টুপিগুলো থেকে ছেলে একটা টুপি নিয়েছে, কালো রঙের ছিল, আর এই টুপিটা বরের পছন্দ হয়েছে, ওইটা কিন্তু সেলাই খোলা, ওই যেমন বর আমাকে দেখাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই জন্য এটা নিলাম না। আর এই ফুটপাথ থেকে আমরা নিই, বড় বড় মল ফল থেকে নিই না, এখান থেকে গেঞ্জি প্যান্ট এগুলো সব নেবো। তারপর কি পয়সা বাচ্ছে, তারপর আমার একটা শাড়ি কেনার ইচ্ছা আছে। চলে এসেছি কেনাকাটি করে, সব কিছু যা যা লেগেছিলো সব কিনে নিয়ে এসেছি, তবে একটা ভুল কিছু কেনা হয়ে গেছে। আমার নন্দাই ফোন করেছিল, কথা বলা হচ্ছিল, বর বলছিল, আর বর চলে গেছে এখন এই যে দাড়ি কাটতে গেছে। আর ছেলে সব খাতা যেগুলো এনেছি সেগুলো সব নাম লিখলো, তবে এইটা একটু ভুল মনে হচ্ছে, কেনা হয়ে গেছে, এটা এরকম ফিতে বাঁধা এরকম লাগবে না, লাগবে মনে হচ্ছে খাতা। তো দেখা যাক, কালকে স্কুলে যাবে, গেলে জানা যাবে তো কি বলছে স্যাররা, বোঝা যাবে এরকম লাগবে না খাতা লাগবে, তাহলে অন্যরকম। আর ছেলে হচ্ছে বসে বসে এই যে একসাথে অনেকগুলো খাতা নিয়ে এসেছি, এগুলো সব স্কুলে লাগবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যে। আর এই এনেছি হচ্ছে ছেলের আর বরের দুজনের দুটো টুপি, এটা হচ্ছে ছেলেরটা একটু কম দাম আর বরেরটা একটু বেশি দাম, ওই রকম আর ছিল না, ওগুলো কম দামে যেটা ছিল সেগুলো মানে রিজেক্ট মাল ছিল, যে খুলে টুলে যায় না, খুলে গেছে, সেলাই খোলা, বা কালারটা অন্যরকম, বা ময়লা হয়ে গেছে এরকম। আর এই বরের জন্য একটা 60 টাকা দামের একটা প্যান্ট নিয়ে আসলাম, এই কালারটা নিলাম।
আর হচ্ছে বরের স্যান্ডো গেঞ্জিগুলো ছিঁড়ে গেছে, এই একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি। এই হচ্ছে কেনাকাটি। আমার শাড়ি আর আমার ছেলের একটা ফুল প্যান্ট কেনার কথা ছিল, কিন্তু হলো না কেনা। এই সব কিছু একবারে হয় না গো। তার মধ্যে আমি চলে গেছিলাম একটু আইব্রু করতে, এ দেখো আইব্রু করে চলে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বর দাড়ি কাটছে, যেহেতু কাল বাদ দিয়ে পরশুদিন আমার বাপের বাড়িতে কাজ, কালকে মঙ্গলবার হবে না, সেই জন্য আর আছে এখন একাদশী ছেড়ে গেছে, সেই কারণে দাড়িটা রাতে কেটে নিচ্ছে। ঘরে কাটে তো দেখো, দোকানে কাটতে গেলে 50 টাকা নিয়ে নেবে, তো ওই জন্য ঘরে কাটে। তো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে সব জানিও, পাশে থেকো, সাথে থেকো। আর চলো এখন রুটি আর ডিমের ভুজিয়া করব, তারপরে গ্যাস ফ্যাস মোছার আছে, গ্যাস ফ্যাসগুলো মুছতে হবে। তো চলো সাথে থাকো। আমি একটু আইব্রু করে চলেও এসেছি, দেখতে পেলে তোমরা। তারপরে দেখো রুটি করতে বসে গেছি, আর বর করছে ওষুধ। দুদিন ধরে ওষুধ করা হয়নি, কালকেও মনে হচ্ছে করা হবে না। কালকেও বাপের বাড়িতে কিছু কেনাকাটি আছে, পরশুদিনও করা হবে না, বাবার কাজের দিন। ওখানে রাতে কীর্তন দিয়ে আস্তে আস্তে কত রাত হবে তার ঠিক নেই, সেই জন্য। আর আমি এখানে গরম গরম রুটি করছি, ডিম ভাজবো এখন, ডিম ভাজা বাকি। দুটো কলা আছে, ছেলে একটা বড় একটা খেয়ে নেবে। আর আমার ডিমের তরকারি আলু আছে, সেটা দিয়ে রুটি খেয়ে নেবে। তবে আমি না তাওয়াতে ভালো এরকম সেকতে ভালো করে পারি না। যেদিন দেরি হয়ে যায় সেদিন এরকম সেকে রুটি করি, যেদিনকার থাকে সেদিন একটা একটা করে করি। কেন বলো তো, আমার রুটি না ফোলে না মাঝখানে, মানে কেমন হয়, খুব বেশি ফোলে না, দুই একটা ফোলে। আর একটা একটা করে করলে তখন ভালো ফোলে। আর না ওই জন্য করি না, জানো তো, আমার ভালো লাগে না, ওই জন্য কেমন যেন চিমড়া চিমড়া হয়ে যায় না, সেই জন্য করি না। আর এখানে আটা ময়দা মিশিয়ে কিন্তু করি। আর এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। এখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে এখানে, আর আজকে তো হয়েছে তোমরা জানো ট্রেন দুর্ঘটনা, সেই জন্য একটু দুজনেরই আমরা বলা বলি করছি। আমার বর বলছে যে আজকাল ট্রেনে উঠতেও ভয় লাগে, এতবার ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত ভয়ানক হয়ে যাচ্ছে যে কি বলবো। তো সেই হচ্ছে ব্যাপার। দুদিন পর খুব মানে কাজের চাপ আছে, এই কদিন বরের একটু প্রেশার আছে কাজের, তো দেখা যাক। আজকে তার মধ্যে বর ওষুধ নিয়ে এসছে, বরের ওষুধও ছিল না, সেই জন্যে। তো এই দেখো বসিয়ে দিচ্ছি ডিমের মানে অমলেট করবো না, ডিম ভুজিয়া করব। তাওয়া গরম আছে যখন তাওয়াতেই করি। আর কালকে নিরামিষ, কালকে তো তাওয়া মাজতেই হবে। তাওয়া আমি রোজ মাজি, তাহলেও মানে কি বলে এমনি মাজা আর নিরামিষের দিন একটু চেপে মাজা, দুটোতে তফাৎ আছে। তো এখানে লঙ্কা, সব থেকে বড় কথা, ডিমের ভুজিয়াতে কিন্তু আমি একটা লঙ্কা দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম ফাটিয়ে কিন্তু আমি করে নিয়েছি জানো। খাওয়ার সময় তখন দেখছি যে লঙ্কা দিইনি, এত গরম না, ভাল লাগে না জানো না। এক ঘরের মধ্যে যখন মানে চলে না, মানে কি বলবো, চলে বলতে গেলে কি বলো তো, গ্যাস জ্বলে তার মধ্যে পাখা চলে না, তখন এত গরম লাগে কি ভীষণ কষ্ট হয়। তো দুখানা ডিমের ভুজিয়া করব, বরের এখনও ওষুধ করে ওটা কমপ্লিট হয়ে ওঠেনি। দুটো ডিমের ভুজিয়া করো, বরকে একটু দেবো। বর বললো না আমি দুপুরে আমার ডিম খেয়ে নিয়েছি। তুমি দুপুরে তোমার ডিম খেয়েছো, সেখান থেকে আবার আমাকে দিয়েছো, আমি তো বললাম ডিম খাবো না। তাই কি আছে, ডিম খেলে তো কি হবে, বলছে আমার ডিম ভাজা অত ভালো লাগে না। মানে তুমি রুটি দিয়ে তো ভালোবাসো, ভাত দিয়ে ভালো নাই বা বাসলে। তবে আজকে কি বলো তো, আমার হচ্ছে শাড়ি কেনা হয়নি, শাড়ি সাহেবেলা যে একটা নতুন কিনবো ভেবেছিলাম, সেটা কেনা হয়নি। পয়সা করি আর হয়ে ওঠেনি আর কি, সেই জন্য আর কেনা হয়নি। তা বললাম থাকবে, যা আছে যেগুলো আছে সেগুলোই পরে নেবো, সেই কারণে। আর এই দেখো ডিমের ভুজিয়াটা আমি হচ্ছে, এটা ডিমের ভুজিয়া হচ্ছে না, ডিম মানে গোবরের, মানে যখন দিয়েছি না ওটা টানছেই না কিছুতে, মনে জানি সব পুরো একবারে হয়ে যাচ্ছে। আর বর এখানে ওষুধ করেই যাচ্ছে, ওর ওষুধ করতে অনেকটা সময় লাগে, প্রায় আধ ঘন্টা। আর এই গরমের মধ্যে পেটের মধ্যে গরম ফুটান্ত জল নেয়, ওর যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু বুঝতে পেরেও কিছু করার নেই জানো তো। কিন্তু কালকের জন্য আমার গ্যাস মোছারও আছে। তো চলো ঝটপট করে করে খেতে দিয়ে দিচ্ছি। এ দেখো ডিমের ভুজিয়া আর তরকারি, রুটি। তোমরা অনেকে বলো দিদি খাটের উপরে চোখের উপরে খাও, কি করব, চোখের উপর না খাওয়া ছাড়া কোনো উপায় নেই, নিচে তো জায়গাই নেই, সেই জন্য। আর আমি দেখো এদের হাতের উপর নিয়ে খাচ্ছি, কারণ নিচে এই জায়গাটা পুরো ভাগাড় হয়ে গেছে। আর খাওয়াটা কি বলো তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না ভালো লাগে না, সেই জন্য দেখো হাতের উপর নিয়ে খাচ্ছি। একটু ওই যে কুমড়ো পাতা বাটা আর একটু ডিমের তরকারি, ডিমের ভুজিয়া। তবে রাত্রেবেলা লেবু খেলে না আমার একদম সহ্য হয় না, কালকে দেখবো যা খাবো আজকে সকালবেলা সব বমি হবে, একটা কিচ্ছু হজম হবে না। কেন যে এরকম হয় আমি নিজেও জানি না জানো তো। আমি গেছি আজকে আইব্রো করতে, তখন আমাকে বলছে শিবানী তুমি অনেক কালো হয়ে গেছো। না কি করবো বলো, যে কাজ নিয়েছি রোদ্দুরে ঘোরা ঘোরা, সেই জন্যে কালো। তো তখন বলছে যে সেই কথাই বরকে বলছিলাম, তো বর বলছে যে তোমার খুব কষ্ট না কাজ করতে গেলে। মানে কাজ করতে গেলে তো কষ্ট হবেই, কিন্তু কি করব, ছেলেটাকে তো মানুষ করতে হবে বলো, সব কিছু তো আর লোকের কাছে চাওয়া যায় না বলো। দেখো একটা জিনিস কি আছে, তিনি একটা মানুষ যা দেয় যেটুকুতে আমরা সেটুকুতে খুশি, তারপরে তো অনেক খরচা থাকে যেগুলো আমাদের করতে হয়, যেগুলো আমাদের করতে হচ্ছে। আমরা তো বাবা মা, সন্তানকে জন্ম দিয়েছি, নিশ্চয়ই নিজেরাও কিছু খরচা করব বলে, যতই কষ্ট হোক না কেন। হয়তো দাদাভাই না থাকলে হয়তো সায়েন্স আমরা পড়াতাম না, হয়তো আর্টস পড়াতাম, বা না পড়াশোনা করি ছেলেকে হয়তো কাজকর্মে কোনো লাগিয়ে দিতে হতো, কিছু করার ছিল না, কোনো উপায় নেই জানো তো।
তো চলো, এই যে গ্যাস মুছছি, কালকে নিরামিষ বলে এখনও গা ধোয়া বাকি আছে, সাইকেল তোলা বাকি, ওষুধ খাওয়া বাকি, সব বাকি। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা আমাদেরকে এত ভালোবাসছো, আরও বেশি বেশি ভালোবাসা দিয়ে অনেক অনেক করে শেয়ার করো। হ্যাঁ, তোমরা ভালোবাসো, তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কি বলো তো, কোনো কাজ হচ্ছে না আমার, বুঝি না কেন ইউটিউব কেন আমাকে আগাচ্ছে না, আমি সেটাও বুঝতে পারছি না, জানি না কবে আগাবে।